দেখতে না দেখতেই কেটে গেল একটি বছর। তো এখন চলে আসলো 2024 সাল। আগমন উপলক্ষে আমরা আজকে ফটো ডিজাইন এমনকি ফটো এডিটিং শিখব। এখন হ্যাপি নিউ ইয়ার 2024 সাল আগমন উপলক্ষে একটি পোস্টার ডিজাইন করব। করার জন্য ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবশ্যই এখানে সার্চ বারে সার্চ করব অ্যাডোবি প্লার। তো অ্যাডোবি প্লার এই অপশনটি অবশ্যই সার্চ করে নেবেন। তো এটা সার্চ করার পর কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসলো। তো অবশ্যই ডোমেইন হোস্টিংটা চেক করে নেবেন। চেক করার পর অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমরা একটি অ্যাকাউন্ট করে নিলাম। অবশ্যই জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন। করার পর এখানে একটি অপশন দেখতে পেরেছি ক্রিয়েট ফিল্ডস। তো এখানে একটা ক্লিক করব, আপলোডসে ক্লিক করব, ইমেজে। তো আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা কাঙ্ক্ষিত ইমেজটা অবশ্যই এখানে সিলেক্ট করছি। তো কাঙ্ক্ষিত ইমেজটা চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব। এখন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেলবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা ডান। তো এখন এখানে অবশ্যই যে রিলেটেড আমরা ফটো চাই এমনকি ব্যাকগ্রাউন্ড চাই সেই রিলেটেড একটি লেখা টাইপ করে দিব। তো আমরা ব্যাকগ্রাউন্ড সেই রিলেটেড লেখাটি টাইপ করার পর জেনারেট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর ফটোটি একটু সময় লোড নিবে। নেওয়ার পর অবশ্য কাঙ্ক্ষিত তিনটি ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে শো করবে। তো আমাদের মন পছন্দ মতো আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করব। যেই রিলেটেড ছবি থেকে শ্যুট করে তো আমরা সেই রিলেটেড অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এখানে কাঙ্ক্ষিত কিছু সময় ওয়েট করছি। করার পর আমাদের সামনে তিনটি ব্যাকগ্রাউন্ড অলরেডি চলে আসলো। তো আমরা এখান থেকে একে একে ব্যাকগ্রাউন্ডগুলো দেখে নিচ্ছি। তো যদি এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয় মোডসে ক্লিক করব। তো আরো নতুন তিনটি ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে অবশ্যই যদি পছন্দ নাই হয় তাহলে মোডসে ক্লিক করে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন। তো আমরা দেখতে না দেখতে তিনটি আরো ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসলো। তো এখন এখান থেকে তিনটি ব্যাকগ্রাউন্ড থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করলাম। কিপ বাটনে ক্লিক করে অবশ্যই এটা এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই ফটোটা একটু রিপেয়ারিং হবে। তারপরে ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো অলরেডি ফটোটা ডান আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখন এটির কাজ করতে হবে। কাজটি করার জন্য অবশ্যই আমরা পিক্সআর্ট এই অ্যাপটি ইনস্টল করে নিব। তো প্লে স্টোর থেকে অবশ্যই পিক্সআর্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি ইনস্টল করে ফেললাম। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করব। তো অ্যাপটি অনেক আপডেট হলো এমনকি অনেক ইন্টারফেস চলে আসলো। এখানে একটি অ্যাকাউন্ট করতে পারি এমনকি স্কিপ বাটনে ক্লিক করে দিতে পারি। তো এখানে মেন ইন্টারফেসটা এখন চলে আসবে। তো অবশ্যই ক্রস বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অবশ্যই এখান থেকে আমরা দেখতে পেয়েছি অ্যালাউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর তো আমরা এখানে অবশ্যই একটি ফটো সিলেক্ট করব। তো আমরা যেই ফটোটি ডাউনলোড করলাম তো সেই ফটোটি এখানে সিলেক্ট করলাম। তো ফটোটি সিলেক্ট করার পর কাঙ্ক্ষিত ফটো চলে আসলো। তো অবশ্যই আমাদের যে অ্যাপ দিয়ে আমরা এই কাজটি করলাম তো তার ওয়াটারমার্ক চলে আসলো। তো এটি রিমুভ করব। তো রিমুভ করার জন্য অবশ্যই টুলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে রিমুভ। তো আমরা রিমুভে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে রিমুভটা চলে আসলো। তো আসার পর এখন আমরা এখান থেকে ব্রাশ টুলসের মাধ্যমে এটা রিমুভ করে ফেলবো। তো রিমুভে আবারও একটা ট্যাপ করব। করার পর আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়াটারমার্কটা চলে গেল। তো আসার পর এখন আমরা এখানে এই অপশনটা অবশ্যই রিমুভ হয়ে যাবে। হওয়ার পর আমরা ক্রস বাটনে আবারও একটা ট্যাপ করব। আমরা এটা রিমুভ করে ফেললাম। তো রিমুভ করার পর এখন এখানে অ্যাড ফটোসে ক্লিক করব। তো যেই ইফেক্টগুলো এমনকি ইমেজগুলো প্রয়োজন হবে তো এই ইমেজগুলো অবশ্যই আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব। তো লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা চলে আসলো। তো আসার পর অবশ্যই এটা আমরা ফুললি এখানে বসিয়ে দিব। তো বসানোর সুবিধার্থে আমি একটু স্ক্রল করব। করার পর ব্যান্ডে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পর কাঙ্ক্ষিত সে আমাদের ইমেজটা চলে আসলো। আসার পর এখন ইমেজটা আমাদের ফটো ফ্রেমে চলে আসলো। তো এখন এটাকে আমরা একটু রিফেট করব। রিফেট করার পর এটাকে আমরা পিছনে নিয়ে যাব। তো আমাদের ফার্স্ট ম্যাটেরিয়ালটা আমরা বসিয়ে দিলাম। তো এখন আবারও প্লাসে ক্লিক করব। তো আমরা আবারও অ্যাড ফটোজে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অবশ্যই হ্যাপি নিউ ইয়ারের এই লোগোটা অবশ্যই
আমরা এখানে বসিয়ে দিব। তো হ্যাপি নিউ ইয়ারের লোগোটা আমরা উপরে বসিয়ে দিচ্ছি। তো উপরে বসিয়ে দেওয়ার পর আমরা এখন 2024 এই লোগোটা অবশ্যই বসাতে হবে। তো আমরা এই লোগোটা নিয়ে আসছি, আসার পর অ্যাড্রেসে ক্লিক করব। তো এখন এটাকে আমরা একটু বড় করে দিব, বড় করে দেওয়ার পর অবশ্যই এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা হ্যাপি নিউ ইয়ারের 2024 সালের একটি পোস্টার ডিজাইন করে নিলাম খুব সহজে। আপনারাও চাইলে এভাবে খুব সহজে ডিজাইনটা করে নিতে পারেন। তো এখন এটা আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেভ টু জেপিজি এখানে ক্লিক করব, ক্লিক করার পর সেভে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের গ্যালারিতে অলরেডি এটা সেভ হয়ে গেল।